আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। আজকের সমাজে একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যা নিয়ে বহু আলোচনা, সমালোচনা, বিতর্ক চলছে, তা হল ইসলামে পর্দা করা কি ফরজ? অনেকেই মনে করেন এটি কেবলই সংস্কৃতি বা ঐচ্ছিক বিষয়, কিন্তু ইসলাম কি বলে? নারী ও পুরুষ উভয়ের জন্যই বা পর্দার বিধান কি? আসুন আজকের ভিডিওতে কোরআন ও সুন্নার আলোকে এই প্রশ্নের স্পষ্ট উত্তর জেনে নিই। ইসলামী শরীয়তে সালাত, সাউম, হজ, জাকাতের মতো পর্দা একটি সুস্পষ্ট এবং অপরিহার্য ফরজ বিধান। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের একাধিক স্থানে এর নির্দেশ দিয়েছেন। এর মধ্যে দুটি প্রধান আয়াত হল, এক, সূরা নূর ২৪-এর ৩১ নং আয়াত। এখানে মুমিন নারীদেরকে তাদের দৃষ্টিকে সংযত রাখতে এবং নিজেদের গোপন অঙ্গের হেফাজত করতে নির্দেশ দেওয়া হয়েছে। এরপর বলা হয়েছে যেন তারা তাদের সৌন্দর্য প্রকাশ না করে, কেবল যা স্বাভাবিকভাবে প্রকাশ হয়ে যায় তা ছাড়া, এবং যেন তারা তাদের মাথার ওড়না বা চাদর দ্বারা গলা ও বুককে আবৃত করে। ২, সূরা আহজাব ৩৩-এর ৫৯ নং আয়াত। এই আয়াতে আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার স্ত্রী, কন্যা এবং মুমিনদের নারীদেরকে বলতে বলেছেন যে তারা যেন তাদের জিলবাবের, চাদরের কিছু অংশ নিজেদের ওপর টেনে দেয়। এতে তাদের চেনা সহজ হবে এবং তাদের উত্ত্যক্ত করা হবে না। এই আয়াত দ্বারা প্রমাণিত হয় যে প্রাপ্তবয়স্কা নারীর জন্য চেহারা সহ পুরো শরীর আবৃত করা ফরজ। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একাধিক হাদিসে পর্দার গুরুত্ব ও আবশ্যকতা তুলে ধরেছেন। ১, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারী হল আবৃত থাকার বস্তু। যখন সে ঘর থেকে বের হয়, শয়তান তখন তাকে আকৃষ্ট করার সুযোগ পায়। তিরমিজি। ২, অন্য হাদিসে তিনি বলেন, আল্লাহর নাফরমানি করে কোনো সৃষ্টির আনুগত্য করা চলে না। মুসনাদে আহমদ। অর্থাৎ যদি কোনো স্বামী বা অভিভাবকও পর্দা করতে নিষেধ করেন, তবুও আল্লাহর ফরজ বিধান মানতে হবে। ৩, তিনি নারীদের সতর্ক করে বলেছেন, এক শ্রেণীর নারী জাহান্নামী হবে যারা পোশাক পরিধান করেও উলঙ্গ থাকবে, ছোট বা পাতলা পোশাক পরবে এবং অন্যদেরকে আকৃষ্ট করবে। অনেকে মনে করেন পর্দা শুধু নারীর জন্য। এটি ভুল ধারণা। ইসলামে নারী ও পুরুষ উভয়ের জন্যই পর্দা ফরজ, তবে তাদের প্রকারভেদ আলাদা। পুরুষের পর্দা মূলত শুরু হয় দৃষ্টি সংযত রাখার মাধ্যমে। আল্লাহ তাআলা প্রথমে সূরা নূরের ৩০ নং আয়াতে মুমিন পুরুষদেরকে তাদের দৃষ্টিকে অবনত রাখতে এবং লজ্জাস্থানের হেফাজত করতে নির্দেশ দিয়েছেন, অর্থাৎ কোনো নারীর প্রতি ইচ্ছাকৃতভাবে দৃষ্টি দেওয়া পুরুষের জন্য হারাম। প্রাপ্তবয়স্কা নারীর জন্য মাহরাম, যাদের সাথে বিবাহ হারাম, ছাড়া অন্য সকল পুরুষের সামনে মুখমণ্ডল এবং ২ হাত কবজি পর্যন্ত ও ২ পা গোড়ালি পর্যন্ত ছাড়া সমস্ত শরীর আবৃত করা ফরজ। অধিকাংশ আলেমের মতে ফিতনার আশঙ্কায় মুখমণ্ডল ঢাকাও ফরজ। এর বাইরেও রয়েছে কথাবার্তার পর্দা, নম্র ও আকর্ষণীয় ভঙ্গিতে কথা না বলা, এবং পোশাকের পর্দা, আটশাট, পাতলা বা পুরুষদের মতো পোশাক পরিধান না করা। পর্দার বিধান লঙ্ঘন করার পরিণতি অত্যন্ত গুরুতর। পর্দা একটি ফরজ ইবাদত। এটি লঙ্ঘন করা সরাসরি আল্লাহ ও তার রাসূলের স্পষ্ট নাফরমানি। ১, বেপর্দা চলাফেরা সমাজে ফিতনা ফেসাদ সৃষ্টি করে, যা কোরআন ও হাদিসের স্পষ্ট নির্দেশনার বিপরীত। ২, পর্দা না করার কারণে পরকালে জাহান্নামের শাস্তির সম্মুখীন হতে হবে, যেমনটি হাদিসে বর্ণিত হয়েছে। ৩, পর্দা না করা ব্যক্তির জান্নাতে প্রবেশ অস্বীকার করার শামিল হতে পারে, যেমনটি হাদিসে সহিহ বুখারীতে উল্লেখ আছে। আল্লাহ তাআলা কোনো বিধানই কারণ ছাড়া দেননি। পর্দার বিধান ফরজ করার পেছনে রয়েছে বিরাট হিকমত বা কল্যাণ। ১, পবিত্রতা রক্ষা। পর্দা নারী পুরুষ উভয়ের চারিত্রিক পবিত্রতা রক্ষা করে এবং সমাজে অশ্লীলতা রোধ করে। ২, নারীর মর্যাদা ও নিরাপত্তা। পর্দা নারীকে সস্তা পণ্য হিসেবে প্রকাশ হওয়া থেকে রক্ষা করে, তার সম্মান ও মর্যাদা অক্ষুণ্ণ রাখে। সূরা আহজাবের ৫৯ নং আয়াতে বলা হয়েছে, এতে তাদের চেনা সহজ হবে, ফলে তাদের উত্ত্যক্ত করা হবে না। পর্দা নারীর ইজ্জত আবরুর রক্ষা কবচ। ৩, সামাজিক শান্তি। পর্দা সমাজে দৃষ্টির সংযম এনে পারস্পরিক আকর্ষণ এবং অনাকাঙ্ক্ষিত সম্পর্ক তৈরি হওয়া থেকে বিরত রাখে, যা পারিবারিক ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখে। ৪, আল্লাহর সন্তুষ্টি। সর্বোপরি আল্লাহর নির্দেশ পালন করার মাধ্যমে তার সন্তুষ্টি অর্জন করা যায়। সুতরাং কোরআন ও হাদিসের অকাট্য প্রমাণের ভিত্তিতে এটি স্পষ্ট যে নারী পুরুষ উভয়ের জন্যই পর্দা করা ফরজ বিধান। এটি কোনো সাংস্কৃতিক প্রথা নয়, বরং আল্লাহর দেওয়া ইবাদত।
ইসলামের এই বিধান মানার মাধ্যমে ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তি লাভ করা সম্ভব। আসুন আমরা সকলে আন্তরিকভাবে পর্দার বিধান মেনে চলার চেষ্টা করি। আমাদের মনে রাখতে হবে, লজ্জা ঈমানের অংশ। যখন লজ্জা থাকে না, তখন যা ইচ্ছা তাই করা সম্ভব হয়। তাই আসুন আমরা নিজেদের এবং সমাজকে রক্ষা করার জন্য পর্দার এই ফরজ বিধানকে আঁকড়ে ধরি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহি বুঝ দান করুন এবং তার সকল নির্দেশ মেনে চলার তৌফিক দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে অন্যদের কাছে পৌঁছে দিন।